This is SP Solution. That means smartphone solution, YouTube channel. আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো ভিভো Y12s V2026 PD2036 যেটা এমএমসি চেঞ্জ করার পরে বা ডেট হয়ে গেলে ভুল ফাইল দেওয়ার কারণে কীভাবে রিকভার করতে পারি, তো ফার্মারের লিঙ্কটা আপনারা ডিসক্রিপশনে সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন। এই ফাইলটা দিয়ে আপনারা এমএমসি চেঞ্জ করেও কাজ করতে পারেন, বা যদি শুধুমাত্র ভুল ফাইল দেওয়ার কারণে ডেট হয়ে থাকে তাহলে আপনারা রিকভার করতে পারেন। তো ফাইল সিলেক্ট করার পরে এমবি ডাটা এবং এমবি র্যাম দুইটা থেকে টিক উঠাই দিবেন, আনটিক করে দিবেন। আর না হলে আপনার ফোনের বেসমেন্টটা আননাউন হয়ে যাবে, আবার এমবিটা ইরেজ করা লাগবে। তো আমরা দুইটা পার্টিশন থেকে টিক উঠাই নিচ্ছি। এই দুইটা পার্টিশন চাচ্ছি না আমরা যে আমাদের ফোনটিতে রাইট হোক। তো এখন আমরা ফ্ল্যাশে ক্লিক দিলাম, ফাইলটি সিলেক্ট করার পরে ভিডিওটি পুরো দেখবেন। আপনার এমএমসি চেঞ্জ করার প্রসেসটাও আমি বলবো শেষের দিকে। তো ফোনটি আমাদের কানেক্ট হয়েছে। তো এটা অলরেডি ফার্স্টেই দেখাই দিছে ফেল রিড পার্টিশন টেবিল ফেল, অর্থাৎ এই ফোনটি টিজিপিটি পার্টিশনের প্রবলেম আছে। তো আমরা কি করব এখন, এই সবগুলো থেকে টিক উঠাই দিব, শুধু ভিভো V2 যে সিকিউরিটি আমরা সিলেক্ট করছি জাস্ট ওই সিকিউরিটি টিক থাকবে, বাকি সবগুলো থেকে টিক উঠাই দেবো। আপনি যদি এমএমসি চেঞ্জ করেন, স্যামসাংয়ের একটি এমএমসি আরপিএমবি ক্লিন করবেন, দেখেন আমাদের এখন কিন্তু ফ্ল্যাশ রাইট হচ্ছে। আপনারা এমএমসি চেঞ্জ করতে গেলে জাস্ট একটি স্যামসাংয়ের এমএমসি আরপিএমবি ক্লিন করবেন, আরপিএমবিটা প্রোগ্রাম করবেন। এটা ইজিটাক ইউএফআই F64 সাপোর্টেড। প্রোগ্রাম করে আপনারা বুট কনফিগ এমটিকে সিলেক্ট করবেন। আর এই ফাইলের ভিতরে এটা আনলক টুলের ব্যাকআপ করাই একটি ডাম্প ফাইল। এই ফাইলের ভিতরে বুট অন বুট টু এবং ইউজার এরিয়া যেটি আছে এই তিনটাই আপনারা রাইট করে দেবেন, ইউএফআই ইজিটাক অথবা আপনারা যে বক্সটি ইউজ করতেছেন। এটা এমএমসি চেঞ্জের ক্ষেত্রে আপনার ফোনটি ফুলি রান হয়ে যাবে। যদি রান না হয় তারপর আপনার ইউএসবিতে ফ্ল্যাশ করবে। তো ধন্যবাদ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।